মমতার পুলিশ ভয় দেখিয়ে গেলে কাজ করেছে। দাঙ্গা বিধ্বস্ত এলাকার পরিস্থিতি খতিয়ে দেখতে সোমবার মুর্শিদাবাদ যাচ্ছেন মুখ্যমন্ত্রী। তার আগের দিনই শামশেরগঞ্জে দাঙ্গায় নিহতদের পরিবারের উপর পুলিশি জুলুমবাজির অভিযোগ ঘিরে রবিবার পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠল সল্টলেকে। ওয়াকফ আইনের প্রতিবাদের নামে দাঙ্গার সময় শামশেরগঞ্জের জাফরাবাদে বাড়ি থেকে বের করে কুপিয়ে খুন করা হয় বাবা ছেলে হরগোবিন্দ দাস ও চন্দন দাসকে। শনিবার সল্টলেকের বিজি ব্লকের একটি বাড়িতে এসে উঠেছিলেন নিহতদের পরিবার। রবিবার সাত সকালে সেখানে পৌঁছে যায় পুলিশ। অভিযোগ, দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে তারা। এখনো ভয় দেখানো হয়েছে। কালকে থেকে এসেছি, সকাল থেকে মমতা খোঁজ নেই তো আমরা কি খাচ্ছি না খাচ্ছি। আজকে আমরা কি করতে এসেছি? মমতার পুলিশ, মমতার পুলিশ তখন কোথায় ছিল? 4 ঘন্টা তখন আমার বাবা ভাই পড়েছিল ওখানে, তখন কোথায় ছিল মমতার পুলিশ? এর মধ্যেই সজল ঘোষ, তরুণজ্যোতি তিওয়ারি সহ বিজেপি নেতৃত্ব হাজির হয় সেখানে। পুলিশের সঙ্গে শুরু হয় তুমুল বচসা। এসছে সিবিআই করার জন্য। পুলিশের তদন্ত ওরা খুশি নয়, পুলিশের তদন্তে আস্থা নেই বলে তারা এসছে হাইকোর্টে ফাইল করার জন্য কেস। পুলিশ বাড়িতে ঢুকেছে, বাড়িতে ঘুরছে, ভেঙেছে এবং পুলিশের থোতা মুখ ভোতা করেছে। ওরা থোতা মুখ ভোতা করেছে। পুলিশ এখানে দল বেঁধে এসছিল যে তাকে অপহরণ করেছে বলে, তারাই ওদের থোতা মুখ ভোতা করে দিয়েছে। এর মধ্যে অনেককে গ্রেপ্তার করেছে পুলিশ সেই ঘটনা সংক্রান্ত, এবং সেখানে তদন্ত সঠিক দিশায় নিয়ে যেতে গেলে মৃতের পরিবারের লোকজনদের বয়ান এবং সহযোগিতাও প্রয়োজন। সেক্ষেত্রে যদি দেখা যায় বিজেপি সেই সহযোগিতা আটকাচ্ছে, তাকে তো পুলিশি ব্যবস্থা নিতেই হবে। রাজ্য পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে জানানো হয়েছে। কোনো মহল থেকে প্রচার করা হচ্ছে শামশেরগঞ্জ থানার জাফরাবাদে নিহত পিতা পুত্রের পরিবারকে পুলিশের তরফে হুমকি দেওয়ায় তারা বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হন। এটা সর্বৈব মিথ্যে। ঘটনা হলো, গত রাতে নিহত হরগোবিন্দ দাসের ছেলে সমর্থ দাস শামশেরগঞ্জ থানায় অভিযোগ জানান, শনিবার থেকে তাদের পরিবারের সদস্যদের খুঁজে পাওয়া যাচ্ছে না, তাদের অপহরণ করা হয়েছে। তদন্তে জানা যায় 2 মহিলা বিধাননগরের একটি বাড়িতে রয়েছেন। পুলিশ সেখানে গিয়ে জানতে চায় তারা নিরাপদে আছেন কিনা। তারা স্বেচ্ছায় এসেছেন জানানোয় পুলিশ চলে যায়। অভিযোগ পেলে তদন্ত করা পুলিশের কর্তব্য, সেটাই করা হয়েছে। দুরভিসন্ধিমূলক অপপ্রচার যারা করছেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। অনেকক্ষণ যখন বলা হয়েছে দরজা খোলার জন্য, ভেতরে কিছু লোকজন আছে তারা কিছুতেই খুলতে চায়নি। আমাদের প্রায়োরিটি হচ্ছে যে কিডন্যাপড হয়েছে তার কি অবস্থা আছে, সে আদৌ কারুর দ্বারা আটক হয়ে আছে কিনা সেটা যাচাই করা। সেই জন্য আমাদেরকে ওরম ভাবে ঢুকতে হয়েছে। ইট ইজ অ্যাজ পার ল। 2 নাবালক সহ পরিবারের 7 জনের বয়ান রেকর্ড করেছে পুলিশ। এরপরই তাদের সকলকে বিজি ব্লকের বাড়ি থেকে সরিয়ে সল্টলেকেই শুভেন্দু অধিকারীর ভাড়া বাড়িতে নিয়ে যায় বিজেপি নেতৃত্ব। বিকেলে নিহত হরগোবিন্দ দাস ও চন্দন দাসের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার। সত্যজিৎ বৈদ্য, রঞ্জিত সাউ ও সুদীপ্ত আচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ।